আজ কি বলছি? হেমশয় অতি গোড়া, অর্থাৎ হেমশয় মানে কাঁচা সোনা। আজ আমার গৌরহরিকে বলছেন কাঁচা সোনা। কেন বলছেন মা? গৌরহরিকে কাঁচা সোনা কেন বলছে? না দেখবেন মা, আমাদের এই পার্থিব জগতের যে সোনা হয়, সোনা দিয়ে কি করা হয়? সোনা দিয়ে কি করেন? সোনা দিয়ে কি করেন? গহনা করেন। সে কানের দুল হতে পারে, চুড়ি হতে পারে, গলার হার হতে পারে, তাই তো? সোনা দিয়ে আমরা কি করি? গহনা তৈরি করি। তোমার তৈরি করে সবাইকে দেখান তো, সকলকে দেখান। সকলকে যখন দেখান কি বলে? ভালো, খারাপ তো বলে না। ধরুন মা, প্রথম দিন পাশের বাড়ি দিদিকে ডেকে দেখালেন, এই দিদি তুই দেখে যা, তুই দেখে যা, শোন শোন। বলে দেখ, এই সোনা দিয়ে আমি একটা গহনা তৈরি করেছি, তা দেখে বল তোরে এটা কেমন হয়েছে। ভালো হয়েছে তো বলবে, খারাপ বলবে। একবার দেখিয়েছে, দ্বিতীয়বার যদি আবার ডেকে দেখান এই একই গহনা, কি বলবে? ভালো হয়েছে। তৃতীয়বার যদি একই গয়না আবার ডেকে দেখান, কি বলবে? আরে দিদি এটা তো দেখে ফেলেছি, আর কি ভালো লাগে। আমাদের এই পার্থিব জগতের সোনা একবার দেখলে ভালো লাগে, দুইবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো লাগে। কিন্তু গৌরহরি হচ্ছেন কাঁচা সোনা, অর্থাৎ তাকে যে যতবার দেখে, যতবার নয়নে নয়ন দেয়, যতবার নয়ন দিয়ে তাকে হারে, সেই নয়ন থেকে কেউ আর নয়ন ফেরাতে পারে না। তাই তিনি হচ্ছেন কাঁচা সোনা। তাই আজ কি করেছে? আজ আমার শচীর নন্দন গৌরহরি, গৌরহরি সেই ব্রজ বৈদ্য কি পারাপার শূন্য, পারাপার শূন্য, সে ব্রজলীলা রস মাধুর্য আস্বাদন করবার জন্য, যিনি রূপ গোস্বামী পাদের বিদগ্ধ মাগ, যিনি রূপ গোস্বামী পাদে ললিত মাধব। আরে আজ আমার গৌরহরি তিনি কি করেছেন? আজ আমাদের এই কলির জীবকে উদ্ধারের লাগি তিনি এই ধরাধামে নেমে এসেছে। আজ বলছেন, কে বলেছে, কে বলেছে কলিরে জীব দুর্ভাগ? কে বলেছে কলিরে জীবের কেহ না? এতদিন কলিরে জীব যাহা হইতে বঞ্চিত ছিল, আজ আমি এখানে সেটাই দান করব বলে এসেছি। কি দান? হনর প্রীত চরিং চিরা, চরিং চিরা, করুণায় অবতীর্ণ কল, করুণায় অবতীর্ণ কল, সমার প্রয়ত্ন তজ্জল রস স ভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্ধিপিত সদা হৃদয় সুরত শ্রী সচির নন্দ, শ্রী সচি, শ্রী সচিনন্দন। অনর্পিত অর্থাৎ যা কোনো কালে অর্পণ করা হয় না। আজ আমার মহাপ্রভু পঞ্চম পুরুষার্থ যে প্রেম, তাই দান করতে পারে। প্রতিযোগী নাম ছিল নামচারী পুরুষার্থ, অর্থাৎ
নামচারি পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তামা বলুন তো, এ যুগে নামের এত গুরুত্ব কেন? এ যুগে নামের এত গুরুত্ব কেন? না, এ যুগে নামই হচ্ছে প্রেম মিশ্রিত। এ যুগে নামে প্রেম মিশ্রিত বলে আজকে এ যুগে নামের এত গুরুত্ব। যেমন মা লীলাপালা পঞ্চগব্য শোধন করলে তার ক্ষমতার বৃদ্ধি হয়, তেমনি এ যুগে আমার নামকে মহাপ্রভু রাধারানীর রস ভাণ্ডার থেকে শোধন করে নিয়ে এলে, তাই এ যুগে নামের এত গুরুত্ব। এ যুগে মা নামের এত গুরুত্ব। সেই পঞ্চম পুরুষার্থ যে প্রেম, তাই দান করতে পারে। আগে আমাদের মা দ্বিজ হতে হবে। এই প্রেম লাভ করতে গেলে আগে আমাদের দ্বিজ হতে হবে। দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। কিন্তু দ্বিজ মানে শুধু ব্রাহ্মণ নয়, দ্বিজ মানে কি? দীক্ষা সংস্কার না হওয়া পর্যন্ত। আগে দ্বিজ মানে কি? দীক্ষা সংস্কার করা। কিন্তু যতক্ষণ না আমরা দ্বিজ প্রাপ্ত হচ্ছি, যতক্ষণ না দীক্ষা সংস্কার করছে, ততক্ষণ শুভ কর্মে আমরা অধিকার লাভ করতে পারি না। কি বললেন? প্রথম জন্ম হয় আমাদের পিতা মাতার ঔরসে, পিতা মাতার ঔরসে। দ্বিতীয় জন্ম হয় দীক্ষা গুরুর পরশে, দীক্ষা গুরুর পরশে। তৃতীয় জন্মের কথা কহা নাহি যায়, কহা নাহি যায়। চতুর্থ জন্মে হরি আপন করিল, আপন করে তাই গৌতম হরি আপন করে তাই আমাদেরকে আগে দ্বিজ প্রাপ্ত হতে হবে। যতক্ষণ না দ্বিজ হচ্ছি, আগে প্রেম লাভ করতে হবে। প্রেম লাভ করতে গেলে দ্বিজ হতে হবে। কিন্তু মাগো, আমরা মানুষ কি করি? সর্বক্ষণ দৈহিক সুখ চাই, দেহের জন্য সুখ চাই, তাই তো? দেহের সুখের জন্য আমরা চতুর্দিকে ঘুরি, কিছু অর্থ উপার্জন করার জন্য। কিন্তু এই দেহের সুখ চাইতে চাইতে আমরা পেয়ে যাই অসুখ। একবারও বুঝি না এই দেহটা আমি নই। কোনোদিন বুঝি মা এই দেহটা আমি নই। আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র সেই ভগবানের জন্য, তার নাম করবার জন্য, তার দাস হওয়ার জন্য। কিন্তু এই জগতে এসে আমরা কার দাস করছি? কার দাসত্ব করছি? মায়ার দাসত্ব করছি। এই জগতে এসেছি কিসের জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়াই বদ্ধ হইয়া বৃক্ষ সমহীন। এই জগতে এসেছি একমাত্র সেই ভগবানের নাম করবার জন্য, তার নাম দাঁড়ে দাঁড়ে বেলাবার জন্য। তা না করে আমরা এই জগতে সে মায়ার দাসত্ব করছি। কেমন? আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, আমার সবকিছু আমরা আমার আমার করি। একবার ভেবে দেখি না আমি কার? ভেবে দেখেছি মা? এই জগতে কেহই তোমার আপন জন্য। তামা এই জগতে কেহই তোমার আপন জন্য। এই জগতে আমরা এসেছি শুধু দুদিনের জন্য। দুদিনের জন্য এই জগতে এসেছি খেলতে। খেলা করতে করতে আমাদের যখন খেলা শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। রাধে রাধে। কেহই তোমার আপন জন নয়।
আপন আপন করো যারে আপন সে তো নয়, দিন থাকিতে বুঝবে যখন, দিন ফুরলে বুঝবে তখন আপন যে পর হয়। ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, মাতা বলো, সবাই দুদিনের দেখা। খেলতে এসেছি, খেলা করব, যেমন তিনি খেলাবেন তেমনভাবে আমরা খেলব। যেদিন আমাদের খেলা শেষ হয়ে যাবে আমাদেরকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। তিনিও খেলছেন, আমরাও খেলছি, কিন্তু তিনি খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। তিনি খেলছেন কোথায়? খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। তাই মা ভগবানও খেলছেন, আমরাও খেলছি। আমরা মা ছোটবেলায় কি করতাম? মাটি দিয়ে পুতুল করতাম, করতেন তো? মাটি নিয়ে খেলেছেন তো? মাটি নিয়ে পুতুল করতাম, যেমন ইচ্ছে তো তেমন ভাবে সাজাতাম। কিন্তু যখন আর খেলা ভালো লাগতো না, কি করতাম? ভেঙে জলে ভাসিয়ে দিতাম। তেমনি মা ভগবানও খেলছে, তিনিও পুতুল নিয়ে খেলছেন, তবে আমাদের মতো মাটি দিয়ে গড়া পুতুল নিয়ে নয়। কোন পুতুল? রক্ত মাংস দিয়ে গড়া পুতুল। সেটা কারা মা? আমরা। আমাদেরকে নিয়ে ভগবান খেলছে, যেমন ইচ্ছে হচ্ছেন তেমন ভাবে আমাদেরকে সাজাচ্ছেন, তেমন ভাবে খেলাচ্ছেন। যখন না খেলা ভালো লাগছে আমাদেরকেও তিনি ভাসিয়ে দিচ্ছেন। আমরা হলাম শিশু আর ভগবান হচ্ছেন বিরাট শিশু। কেন? আমাদের খেলার জায়গাটা সংকীর্ণ, ছোট, কিন্তু তিনি খেলছেন কোথায়? কোথায় খেলছেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। তুমি শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন সঙ্গে।
মহাকাশ, শূন্যে মহাকাশে তিনি খেলছেন। কি নিয়ে? কি নিয়ে? দেখবেন মা, ছোট ছোট ছেলেদেরকে দেখবেন কি করে, লাঠিম ঘোড়ায়, ঘুড়ি ওড়ায়। ওরাই তো ওরাই, সত্যি এখনকার দিনে মা দেখা যায়। ও মা, ছোট ছোট ছেলেরা এখন লাঠিম ঘোড়ায়, ঘুড়ি ওড়ায়। ওড়ায়? বাহ, আমি তো জানি কিছুই করে না। কারণ এখন ফোন চলে এসেছে, ফোনে কত গেম রয়েছে। আর তামা দেখবেন যে লাঠিমটাকে একবার ঘোরানো হয়, কিছুক্ষণ পরে দেখবেন থেমে যায়। থেমে যায় তো না, সারাক্ষণ বন বন করে ঘুরে, থেমে যায়। আর যে ঘুড়িটাকে একবার ওড়ানো হয়, সেও দেখবেন টান না দিলে পড়ে যায়। কিন্তু মাগো, ভগবান তিনিও লাঠিম ঘুরিয়েছেন, তিনিও ঘুড়ি উড়িয়েছেন। তিনি যে লাঠিমটাকে একবার ঘুরিয়েছেন, সেটি এখনো ঘুরছে। আর জীবনে একবার যে ঘুড়িটিকে উড়িয়েছেন, সেটা এখনো উড়ছে। কোথায়? তারকার খেলনা তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশসী খেলেও না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে আমি কার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিলাস। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ তাই গৌতমানি হরি হরি বল। বিরাট কিছু আন মনে খেলিছ, এ বিশ্বময়ে বিরাট কিছু আন মনে খেলিছ, খেলিছ, খেলিছ। তাই মা, দুদিনের জন্য এই জগতে আমরা খেলতে এসেছি, দুদিনের জন্য। তবু মা আমরা সেই ভগবানকে ডাকি না, ডাকি মা? সারাদিনে একবার ভগবানকে ডাকার সময় আমাদের হয় না। কিন্তু মাগো, একবার ভেবে দেখি না, আমরা আজ আছি, কাল নেই। কেননা কি বললেন? কা তব কান্তা কাস্তে পুত্র, সংসার আয়ব অতীব বিচিত্র, নলিনীং জলগত তরলং তদ্বায়ু জীবতিশয় কাত। অর্থাৎ এই জগতে কেহই তোমার আপনজন নয়, কেহই তোমার আপনজন নয়। একটি পদ্ম পাতায় যখন জলের ফোঁটা পড়ে থাকে, সে যেমন সর্বক্ষণ টলমল করতে থাকে, কখন যে পড়ে যাবে তা কেহই বলতে পারে না, তেমনি এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা কখন উড়ে যাবে তা আমরা কেহই বলতে পারি না। পারি মা? এই জগতে সকলকে বিশ্বাস করা যায়, সকলকে বিশ্বাস করা যাবে, কিন্তু এই নিঃশ্বাসকে কোনোদিন বিশ্বাস করা যাবে না। কেউ মা গ্যারেন্টি দিতে পারবো না না যে কাল আমি বেঁচে থাকবো, কেউ আমরা গ্যারেন্টি দিতে পারবো না। এ এক্ষুনি আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে।
যেটুকুন টাইম পাবো তাকে ডাকবো, কিন্তু সেই ভগবানকে কেউ আমরা ডাকি না। তাই আজ আমার গৌরহরি তিনি কি করছে, আরে মোরা আরে মোরা আরে মোরা আমার গোরা দ্বিজ মনে আরে মোরা আরে মোরা আমার গোরা দ্বিজমণি স্বরূপেরা কণ্ঠধরে তাই মা আজ আমার গৌরহরি তিনি পুরবীরভাবে বিভাবিত হয়ে আজ সমস্ত সখাগণকে সঙ্গে নই আজ চলেছে। কেমন ভাবে পীড়িতে মো রতিকে
রীতির মূরতি দেখো দেখো রীতির মূরতি গোরার দেখো দেখো